জরুরি একটা প্রশ্ন, উত্তরটাও সবার জানা উচিত, অ্যাটলিস্ট বেসিক ধারণাটা দেওয়া উচিত। এই জন্য আলোচনা করছি। ম্যাম, আমার ওয়াইফ হেপাটাইটিস বি ভাইরাস, এখন প্রেগনেন্ট 8 মাস চলে, বাচ্চা হলে কী ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন নাম কি, কী ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের নাম কি, এটা জানা যেমন জরুরি তেমন জরুরি হচ্ছে প্রেগনেন্ট লেডি যদি হেপাটাইটিস বি ক্যারি করে তাহলে পরে কি সমস্যা হয়। সমস্যা হচ্ছে ভাইরাসটা, হেপাটাইটিস বি ভাইরাসটা মা থেকে বাচ্চাতে চলে আসতে পারে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক। এবং এই কারণেই আমরা বলি যে প্রেগনেন্সির শুরুতে অবশ্যই মাকে বেসিক কিছু ইনভেস্টিগেশন করতে হয়, এবং প্রেগনেন্সির শুরুতে যখন প্রেগনেন্সি পজিটিভ আসলো তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী যখন যে পরীক্ষা করতে বলা হয়, স্ক্রিনিং করতে হয় স্পেশালি, সেইগুলো অবশ্যই করা উচিত। আপনি যেখানেই থাকেন না কেন, এখন সবখানেই ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, আপনি যে কোনোখানেই থাকেন না কেন গাইনি দেখিয়ে অবশ্যই গাইনোকোলজিক্যাল পরামর্শ অনুযায়ী আপনি স্ক্রিনিং টেস্টগুলো করে নেবেন। তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদের নবজাতক বাচ্চাগুলোকে কিন্তু রক্ষা করা সম্ভব। এখন আসেন টপিকে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি যদি প্রেগনেন্ট লেডিতে থাকে এটা বাচ্চাতে চলে আসতে পারে, সম্ভাবনা একেবারে নিয়ার 100%। এই জন্য কী করা হয়, একটা প্রোফাইলিক্সিস নেওয়া হয়, যেমন বাচ্চা জন্মানোর 1 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া হয়, যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। অলরাইট, এটার নামই হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা কোম্পানি ভেদে বিভিন্ন নাম আছে, 1-2টা নাম আছে, নামগুলো আমি মেনশন করলাম না যেহেতু কোম্পানির নাম এখানে মেনশন করতে চাচ্ছি না, বাট এটার নাম হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা তো বলে 1 নাম্বার, সাথে আরও একটা দিতে হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। 2টা ইনজেকশন জন্মের 1 ঘন্টার মধ্যে দেওয়া উচিত, ঠিক আছে? ইট ইজ ম্যান্ডেটরি অ্যান্ড ইট ইজ মাস্ট টু ডু। এই জন্য আপনার ওয়াইফ যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় অবশ্যই তার ডেলিভারি একটা ওয়েল ইকুইপড হসপিটালে করবেন, যেখানে আপনার গাইনোকোলজিস্ট আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা যেন আপনাকে সুপারভাইজ করতে পারে। আর যদি প্রিম্যাচিওর বাচ্চা হয়, যদি লো বার্থ ওয়েট বাচ্চা হয়, তাহলে হয়তো একটা ডোজ বেশি লাগতে পারে, বাট সেটা জন্মের পরের সিদ্ধান্ত। বাট জন্মের আগে পর্যন্ত আপনি এটা জেনে রাখবেন, আপনার থ্রুতে যারা যারা এই রকম কন্ডিশনে পড়েছেন বা ফেস করছেন তারাও জেনে রাখবেন যে প্রেগনেন্ট লেডি যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে তাহলে অবশ্যই বার্থের সাথে সাথে, বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চাকে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দুটোই দিয়ে দিতে হবে জন্মের 1 ঘন্টার মধ্যে। গেল, এটা হচ্ছে ফার্স্ট ডোজ, যেটাকে আমরা 0 ডোজ বলি। এরপরে কিন্তু আরও কিছু ডোজ আছে এবং সেই ডোজগুলোর আসলে 2টো ভাগে ডিভাইড করা হয়। আগে যেটা আমরা প্র্যাকটিস করতাম 0-1-6 মান্থ, সেটা এক ধরনের ছিল, কিন্তু ওটা থেকে এখন সবচেয়ে অ্যাকসেপ্টেবল আমরা জন্মের পরপর যেহেতু ইপিআইতে এখন হেপাটাইটিস বিটা ইনক্লুড করা হয়েছে, তো জন্মের পরপর এই ভ্যাকসিনটা নেওয়া থাকলে পরবর্তী ভ্যাকসিনগুলো ইপিআইয়ের সাথে নিলেই হচ্ছে, আর কোনো এক্সট্রা ভ্যাকসিন এখানে নেওয়া দরকার নেই। তবে বাচ্চার বয়স যখন 1 বছর কমপ্লিট হয়ে গেল তখন তাকে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিন, দ্যাট ইজ HPS-AG এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, এই 2টো টেস্ট করিয়ে নিতে হবে। আপনি অবশ্যই বাচ্চার 1 বছরের পরে একজন পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলবেন, তাহলে সে আপনাকে বলে দিবে, খাতাতে লিখে দিবে, সেটা আপনার করে নিতে হবে ইমার্জেন্সি বেসিসে। 1 বছর যখন হয়ে যাবে বাচ্চার, তাতে কি বোঝা যাবে, তাতে বোঝা যাবে প্রিভিয়াসলি যে ভ্যাকসিনগুলো বাচ্চা নিয়েছে সেগুলো কি আসলে এফেক্টিভ হয়েছে কি হয়নি, নাকি রিভ্যাকসিনেটেড লাগবে, আবার ভ্যাকসিনেশন দেওয়া লাগবে কিনা। এইটা জানার জন্য 12 মাসের পরে, দ্যাট ইজ 1 বছরের পরে HPS-AG এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এই 2টা টেস্ট করা লাগে। নামগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, এগুলো আপনি যে কোনো পেডিয়াট্রিক ডক্টরকে দেখিয়ে, পোস্ট গ্রাজুয়েশন ডক্টরকে দেখালেই তারা লিখে দেবে। তারপরে মোটামুটি নিশ্চিন্ত হওয়া যাবে যে বাচ্চাটা প্রোটেক্টেড। তারপরে রেজাল্ট অনুযায়ী আসলে এটা নিশ্চিন্ত হতে হবে যে বাচ্চাটা প্রোটেক্টেড কিনা, নাকি রিভ্যাকসিনেশন লাগবে। আশা করি ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ এটা আসলে হেপাটাইটিস বি সম্বন্ধে আমার কেন জানি এখনও কোনো ভিডিও করা হয়নি, তাই কোয়েশ্চেনটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম। এইটা জানাটা খুবই জরুরি। যাদের এই ধরনের সিচুয়েশন ফেস করছেন তারা এইগুলো মনে রাখবেন, এইভাবে চলবেন, কোনো স্টেপ যেন মিস না হয়, তাহলে বাকিটা আল্লাহ ভরসা। বাচ্চা অবশ্যই সুস্থভাবে দুনিয়াতে আসবে এবং সার্ভাইভ করবে ইনশাআল্লাহ। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।